নমস্কার, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ আলাদা, একেবারে অন্যরকম একটি রেসিপি। বাড়ির ছোটদের কথা মাথায় রেখেই আজকের আমার এই রেসিপি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং দেখতেও ভীষণ সুন্দর। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করুন। প্রথমে একটা বাটিতে হাফ কাপ ঈষদুষ্ণ দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ড্রাই ইস্ট আর 2 চামচ চিনি দিয়ে এই ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য 10 মিনিট আমি পাশে সরিয়ে রেখে দেব। এই ইস্ট আপনারা যে কোনো গ্রসারির দোকানেই পেয়ে যাবেন। এদিকে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। খুব ভালো করে পুরোটা মিশিয়ে নেব ময়দার সাথে। তারপরে এর মধ্যে দেব একটা ডিম। ডিমটাও খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ডিম আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ডিম দিলে যে কোনো বেকিং জিনিস খুব সুন্দর হয়। দেখুন ইস্টটা কতখানি অ্যাক্টিভেট হয়েছে। এবার এই ইস্ট পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা মাখার সুবিধার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন একটু চটচটে করে ময়দাটা মেখে নিয়েছি। এরপরে হাতে সামান্য সাদা তেল নিয়ে ময়দার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে ময়দাটা 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার তৈরি করে নেব ব্রেডের ভেতরের স্টাফিং। এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি। সামান্য লবণ দিয়ে চিকেনটা আমি সেদ্ধ করে নেব। দেখুন চিকেনটা সেদ্ধ করে নিয়েছি। এবারে 2টো কাঁটা চামচের সাহায্যে চিকেনের যে ফাইবারগুলো সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ফাইবারগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। তৈরি করে নেব ব্রেডের ভেতরের স্টাফিং। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন বাটার। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটারের মধ্যে রসুন যখন ফ্রাই করবেন দেখবেন অসম্ভব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। রসুনটা সামান্য ফ্রাই করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা ফ্রাই করে নেব, তবে খুব বেশি এখানে লাল করে ফ্রাই করব না। পেঁয়াজটা সামান্য ট্রান্সপারেন্ট হলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। খুব ভালো করে পেঁয়াজের সাথে ময়দাটাও ফ্রাই করে নেব যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। ময়দার সাথে খুব ভালো করে দুধটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন আরও হাফ কাপ দুধ। দুধ এখানে ফুটে উঠলে এরপরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা চিকেন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। চিকেন যেহেতু আগে থেকেই সেদ্ধ করাই আছে, তাই এই স্টাফিংটা হতে খুব বেশি সময় লাগে না। খুব ভালো করে দুধের সাথে চিকেনটা মিশিয়ে নিয়েছি। এখানে আপনাদের যদি দুধের পরিমাণ কম মনে হয় তাহলে আরও খানিকটা দুধ আপনারা দিতে পারেন। দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচ গোলমরিচ, 1 চামচ অরিগ্যানো আর 1 চামচ চিনি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব। এরপরে চলে যাব পরের স্টেপে। 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন ময়দাটা কতখানি ফুলেছে। এবারে ময়দার ভেতরের বাতাসটা বের করে নিতে হবে। কিচেন কাউন্টারের ওপরেই আমি সামান্য ময়দা ডাস্ট করে নিচ্ছি। এরপরে এই ময়দার ডোটা কাউন্টারের ওপরেই ভালো করে আরও মেখে নেব। বেশ টেনে টেনে খুব ভালো করে সময় নিয়ে এই ময়দাটা ঠেসে নিতে হবে।
ময়দাটা কতখানি সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এর ওপরে দিয়ে দিলাম কিছুটা বাটার। খুব ভালো করে এই বাটারটাও ময়দার সাথে মেখে নেব, যাতে এই ব্রেডের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। ময়দার ডোটার থেকে আমি 8টা লেচি বানিয়ে নিয়েছি। এবার এই একটা লেচি নিয়ে সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে রুটির আকারে বেলে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এরপরে এই চিকেনের স্টাফিংটা আমি মাঝখানে দিয়ে দিলাম। ওপর থেকে কিছু চিজ আমি গ্রেট করে দিচ্ছি, যেহেতু আজকের এই রেসিপি আমার ছোটদের কথা মাথায় রেখে, আর ছোটরা ভীষণ পছন্দ করে চিজ খেতে। রুটির এক ধার দিয়ে তুলে নিয়ে এই স্টাফিংটা কভার করে দিলাম, আর অপর দিকটা দেখুন এভাবে লম্বা লম্বা করে কাট করে নিচ্ছি। এবার এক একটা স্ট্রিপ ওপর দিয়ে এভাবে ফোল্ড করে দেব। আশা করি ডিজাইনটা আপনাদের বোঝাতে পেরেছি। তবে আপনারা যদি অন্য কোনো ডিজাইন বানাতে চান সেটাও অবশ্যই বানাতে পারেন। এই একই পদ্ধতিতে আমি 3টে ব্রেড বানিয়ে নেব। আমি এখানে ওটিজিতে বেক করব, তাই বেকিং ট্রেটাতে প্রথমেই আমি বাটার লাগিয়ে নিয়েছি। এরপরে 3টে ব্রেড আমি পরপর সাজিয়ে দিলাম। আরও 10 মিনিট এখানে আমি ব্রেডটা ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা ফুলে গেছে। আর ওপর থেকে দিয়ে দিয়েছি ডিমের গোলা আর সামান্য সাদা তিল। এরপরে ওটিজিতে 20 থেকে 25 মিনিট বেক করে নেব। আপনারা চাইলে মাইক্রো ওভেনেও বেক করতে পারেন। আবার যাদের বাড়িতে মাইক্রো ওভেন অথবা ওটিজি নেই, তারাও খুব সহজেই কড়াইতে বেক করে নিতে পারবে। কড়াইয়ের নিচে প্রথমে খানিকটা লবণ দিয়ে নিয়েছি। তারপরে কড়াইটাকে 10 মিনিট প্রিহিট করার পরে প্লেটের মধ্যে 2টো ব্রেড আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপরে 30 মিনিট আমি বেক করে নেব। কোনো রকম কোনো ডিফারেন্স হয় না কড়াই এবং ওটিজির মধ্যে, শুধুমাত্র কালারের ডিফারেন্স হয়। টেস্ট সম্পূর্ণ এক। আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন, বাচ্চারা খেয়ে তাতেই খুশি। তবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের এই রেসিপি আমি যতটা সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতন আমি আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।